হাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতির রান্নাবান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মশলা দুধ চা। কম বেশি অনেকেই সকালের শুরুটা চা দিয়ে করেন, আবার অনেকে করেন না। তবে আমি খুব বেশি একটা চা পছন্দ করি না। মাঝে মধ্যে যখনই খাই তখনই মশলা দুধ চা খাই। আমার এই চাটা ভীষণ ভালো লাগে। আমি কিভাবে খুব সহজে এই মশলা দুধ চা বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আজকে আমি 2 কাপ চা বানাবো, আর 2 কাপ চা বানানোর জন্য আমি একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট প্রথম পর্যায়ে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ধরে জলটা ফুটে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি অ্যাড করছি 2টা লবঙ্গ, 2টা এলাচ, আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আর একটা কালো গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে থেতো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাও আমি থেতো করে নিয়েছি। এই সমস্ত উপকরণ দেওয়ার ফলে চায়ের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা চায়ের একটা অন্য মাত্রা যোগ করে, আর চাটা খেতে ভীষণই মজার হয়। এই মশলাগুলো দিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে জাল করে নিতে হবে। এতে করে মশলার সমস্ত ফ্লেভারগুলো চায়ের মধ্যে সুন্দরভাবে চলে আসবে। 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি চা পাতা। আমি এখানে 2 চামচ চা পাতা ব্যবহার করছি, তবে আপনারা এখানে ভালো মানের চা পাতা ব্যবহার করার চেষ্টা করবেন। চা পাতা দিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো আঁচে জাল করে নিতে হবে। এতে করে চায়ের লিকারটা পুরোপুরি বেরিয়ে আসবে, কারণ দুধ চায়ে দুধ দেওয়ার পর চায়ের লিকারটা ঠিক পুরোপুরি আসে না। তবে আপনি যদি লিকারটা কম বেশি করে নিতে চান তাহলে সময়ের কম বেশি বাড়িয়ে নেবেন। যেহেতু আমি 2 মিনিট এখানে জাল করে নিয়েছি, এরপরে আমি দুধ অ্যাড করছি। আমি এখানে 2 কাপ চা বানাবো। এখানে 1.5 কাপ জল নিয়েছিলাম, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নিলে রেডি হয়ে যাবে মশলা দুধ চা। আর এটা দুর্দান্ত একটা স্বাদের চা, এটা খেতে ভীষণই মজার হয়, আর এই চাটা খাওয়ার পরে অনেক ফ্রেশ লাগে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের মশলা দুধ চা। যাদের সকালটা চা দিয়ে শুরু হয় তারা আমার আজকের রেসিপিটি ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক বাটনে ক্লিক দিন, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। কাপে ঢেলে গরম গরম পরিবেশন করুন পছন্দের যে কোনো বিস্কুটের সাথে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।